বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, কষ্টের ফল এই যে দেখুন, কষ্ট করলে কৃষ্ট মিলে। আমি কষ্ট করছি, আল্লাহ রহমত, কৃষ্ট মিলছে আল্লাহ রহমত। আর পেঁপে গাছে কেমন ফল আসছে দেখুন, এই যে গাছগুলোতে খুবই সুন্দর, এদের নিচ থেকে ফল আসছে। আর আমি পেঁপের বাগানে খুব পরিশ্রম করি। এই যে আমার চেহারা দেখলে বুঝতে পারতেছেন, আমি সবসময় নিজে পরিশ্রম করি, নিজে ভালো মন্দ দেখাশোনা সব কিছু নিজে করি। আল্লাহর রহমত ভালো হয়, সমস্যা হয় না। এই যে আমার এর আগে আরও একটা বাগান ছিল, আপনারা দেখছেন, ওটা শেষ করছি। তারপরে এখানে আরও একটা নতুন করে করতেছি। আরও একটা গাছ লাগাইছি, ছোট চারা হচ্ছে কেবল। তো পেঁপে একটা লাভজনক, আমি পেঁপেতে লাভ পাইছি। আপনারাও চাইলে পেঁপে চারা লাগাতে পারেন, পেঁপেতে লাভ আছে, এটা আমি বিশ্বাস করি। আর পরিশ্রম করা লাগবে, যত্ন নেওয়া লাগবে। একটা গাছ লাগিয়ে যে রাখা দিবেন তা হবে না, ঘাস রাখা যাবে না। আর ওষুধ, সার, পানি সব কিছু নিয়ম করে দেওয়া লাগবে। আর পেঁপে গাছে প্রতি সপ্তাহে মাকড়নাশক, বোরন, ভিটামিন দেওয়াই লাগবে, তাইলে ফুল ফল ভালো হবে। আর পেঁপে গাছের বাগানে আপনি ওই একটা তাবিজ আছে, ওটাও লটকে দিবেন বয়মে, তাইলে মাছিটা ওই বয়মে নষ্ট হবে, মারা যাবে। ঠিক আছে, ভালো থাকবেন। আমার পেঁপে গাছ সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালাম।